ইসরায়েল দেশে এক বড় দুর্ভিক্ষ হল। এলিমেলক, নয়মির এবং তার পুত্র সন্তানেরা মোয়াব দেশে গেল খাবারের খোঁজে। এলিমেলক সেখানে মারা গেল। তার পুত্র সন্তানেরা মোয়াবিয়া নারী অর্পা ও রুতকে বিয়ে করল। তারপরে নয়মির সন্তানরাও মারা গেল। ওই তিনজন স্ত্রীদের কোনো স্বামী ছিল না। ইসরায়েলে যখন দুর্ভিক্ষ শেষ হল, নয়মি দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন। তিনি তার পুত্রবধূদের বললেন, তোমরা মোয়াবেই থাকো, এটাই তোমাদের ঘর। অর্পা থেকে গেল, কিন্তু রুত বলল, তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। তোমার জাতি আমার জাতি, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। নয়মি এবং রুত একসঙ্গে ইসরায়েলে ফিরে এলেন। ইসরায়েলে তখন ফসল কাটার সময়। নয়মি রুতকে বলল, মাঠের মধ্যে যে শস্যের বীজগুলো পড়ে আছে সেগুলোকে জড়ো করতে। মাঠটি ছিল এলিমেলকের আত্মীয় বোয়সের। বোয়স রুতের সঙ্গে কথা বলতে এগিয়ে এলো। বোয়স বলল, নয়মিকে তুমি খুব সাহায্য করলে। নিজের ঘর ছেড়ে আসা খুবই কষ্টকর। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তিনি রুতকে খাবার দিলেন এবং তার কর্মচারীদের বললেন তার উপর নজর রাখতে। রুত নয়মিকে সমস্ত ঘটনা বলল। নয়মি হাসল এবং বলল, যখন কেউ মারা যায় তখন তার নিকট আত্মীয় তার পরিবারকে যত্ন করে। সেই ব্যক্তি তখন তাদের মুক্তিকর্তা হন। বোয়স আমাদের মুক্তিকর্তা, তার কাছাকাছি থেকো। তাই রুত বোয়সের কাছাকাছি থাকতে লাগলো। সে রুতকে প্রতিদিন আরো বেশি করে পছন্দ করতে লাগলো। বোয়স এলিমেলকের জমি কিনে নিল আর নয়মি এবং রুতের যত্ন নিতে শুরু করলো। তারপর সে রুতকে বিয়ে করার প্রস্তাব দিল। রুতের একটি পুত্র হল, যার নাম ছিল ওবেদ। ওবেদের পুত্র ছিল যিশয়। যিশয়ের পুত্র ছিল দায়ুদ, এবং এই দায়ুদই হয়ে উঠলেন ইসরায়েলের মহান রাজা। তাই বোয়সের প্রার্থনাতে ঈশ্বর রুতকে আশীর্বাদ করলেন।